بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد به قال حدثني إبراهيم بن المنذر قال حدثنا محمد بن فليح عن موسى بن عقبة قال ابن شهاب حدثنا أنس بن مالك أن رجالا من الأنصار استأذنوا رسول الله صلى الله عليه وسلم فقالوا إذن لنا فلنترك لابن أختنا عباس فداءه قال والله لا تذرون منه درهما হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আন্না রিজালাম মিনাল আনসার আনসারদের কিছু লোক ইস্তাজানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। ফাকালু অনুমতি চেয়ে তারা বললেন ইযযান লানা যে হুজুর আমাদেরকে অনুমতি দেন ফালনাতরুক লিইবনে উখতিনা আব্বাসিন ফিদাআহু যে আমরা আমাদের ভাইগনা বোনের ছেলে আব্বাসের মুক্তিপণ ছেড়ে দেই। ক্বালা ওয়াল্লাহি লা তাযারুনা মিনহু দিরহামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কসম তোমরা তার মুক্তিপণ থেকে এক দিরহামও ছেড়ে দিতে পারবে না। ঘটনা হলো এই যে বদর যুদ্ধে যারা বন্দী হয়েছিলেন তাদের ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি তখনও বাহ্যিকভাবে মুসলমান হন নাই। তো তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে এ ব্যাপারে পরামর্শ নেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার পরামর্শ হলো এই বদর যুদ্ধে যারা বন্দী হয়েছে 70 জন সাহাবী এদের সকলকে হত্যা করা হবে। হ্যাঁ, এই 70 জনকেই হত্যা করা হবে এবং এখানে যার যে আত্মীয় আছে সে তাকে হত্যা করবে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাই আছে আকিল, সেই যুদ্ধে বন্দী হয়েছে, অতএব আলী আকিলকে হত্যা করবে। আমার এক আত্মীয় আছে আমি তাকে হত্যা করব, এভাবে প্রত্যেকের আত্মীয়কে হত্যা করবে। পক্ষান্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে আমার সিদ্ধান্ত হলো তাদেরকে ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া, মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া, কারণ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করতে পারেন এবং যেহেতু মুসলমানদের অবস্থা আর্থিকভাবে তখন খারাপ ছিল, 70 জন বন্দীকে যদি তারা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় তাহলে আর্থিকভাবেও তারা অনেক লাভবান হতে পারে। এই জন্য এই আর্থিক দিক চিন্তা করেও অনেক সাহাবী তারা পরামর্শ দিলেন মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে যে এই পরামর্শ শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে ওমর
তোমার পরামর্শটা হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের পরামর্শের মতো, তাদের কথার মতো, যে নূহ আলাইহিস সালাম তার কওমের প্রতি রাগ হয়ে তিনি বদদোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, এই কাফের যারা আমার দাওয়াতে সাড়া দিল না, আপনাকে অস্বীকার করলো, জমিনের উপরে তাদের ঘর বাড়ি আপনি রাখবেন না, সব নেস্তনাবুদ করে দেবেন। আর মূসা আলাইহিস সালাম তার কওমের জন্য বদদোয়া করেছিলেন, রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যে আল্লাহ তাদের ধন সম্পদ আপনি সব ধ্বংস করে দেন এবং তাদের কলবের মধ্যে আপনি শক্ত করে দিন তাদের কলবকে, যে তারা যাতে সেই আযাব না দেখা পর্যন্ত ঈমান না আনে, অর্থাৎ জাহান্নামে না যাওয়া পর্যন্ত। আর জাহান্নামে গেলে পরে তখন তো ঈমান কোনো কাজে আসবে না। আর আবু বকর সিদ্দিককে বললেন যে তোমার কথাটা, পরামর্শটা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের কওলের মতন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, তিনি বলছিলেন যে ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যে আমার অনুসরণ করলো, আমার কথা শুনলো, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত, আমার মিল্লাতের অন্তর্গত, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে আমার নাফরমানি করলো, আল্লাহ আপনি তাদের ব্যাপারে ক্ষমাশীল এবং দয়ালু, আপনি ইচ্ছে করলে তাদেরকে মাফ করে দিতে পারেন। আর ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যে আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি আযাব দিতে পারেন যেহেতু তারা আপনার বান্দা, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি দিতে পারেন, আপনি পরাক্রমশীল এবং সুবিজ্ঞ, আপনার কাজের ব্যাপারে কেউ প্রশ্ন করতে পারবে না যে আপনি কেন মাফ করে দিলেন। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারের সিদ্ধান্ত মোতাবেক এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার ইচ্ছা করলেন। প্রত্যেককে 40 উকিয়ার বিনিময়ে মুক্তি দেওয়া হল। এই বন্দীদের ভিতরে হযরত আব্বাস ছিলেন হুজুরের চাচা। এখানে হাদিসে বলা হয়েছে যে আনসাররা তার পক্ষে বলল যে তাকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়া হোক। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পরামর্শ গ্রহণ করা হইল না, তো হুজুর বললেন যে বন্দীদেরকে ভালো করে বেঁধে রাখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব শক্ত করে বাঁধলেন। হত্যা তো করা গেল না, এই জন্য খুব টাইট করে বাঁধছেন। মনের একটা ঝাল ছিল, বন্দীদের সাথে আর কি ব্যবহার করবে। পরে এত বেশি কঠিন করে বাঁধা হয়েছে যে যন্ত্রণায় তিনি চিৎকার করতেছিলেন, ছটফট করতেছিলেন। রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা, তো এই চাচারা তাকে কত আদর যত্ন করছে, চাচা এরকম কষ্ট করতেছেন, এজন্য হুজুরের রাত্রে ঘুম হইতেছে না। আনসারদের ভিতরে কিছু সাহাবী তারা ব্যাপারটা বুঝতে পারছেন, তখন তারা গিয়ে তার হাতের বাঁধনটা একটু ঢিলা করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, বলছেন যে অন্যান্য যারা আছে তাদের বাঁধনও ঢিলা করে দাও।
তো তখন আনসার সাহাবী যারা, তারা চিন্তা করলেন যে আব্বাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নমনীয়, অতএব তাকে যদি আমরা প্রস্তাব দেই বিনা পণ না নিয়ে মুক্তি দেওয়া হয়, তাহলে এতে হুজুরের খুশি হতে পারেন, হুজুর এমনি তার আত্মীয়, এজন্য তারা প্রস্তাব দিলেন গিয়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব গ্রহণ করেন নাই। আর প্রস্তাব দেওয়ার মধ্যে তারা একটা কথা বললেন, এইটা তাকে বিনা মুক্তিপণে ছেড়ে দেওয়া হবে এজন্য না যে সে রাসূলের চাচা, এটা আমরা আমাদের আত্মীয় হিসেবে আমরা এটা দাবি করতেছি যে আমাদের বোনের ছেলে, আমাদের আত্মীয়। আসলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা, তিনি আনসারী ছিলেন না। ওনার মা ছিল নুতাইলা বিনতে জানাব। তো আসলে আব্বাস ছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এই যে চাচা, এরা আপন চাচা হুজুরের। তো আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম, এই যে হাশেম, উনি মদিনা শরীফে গিয়েছিলেন একবার, এবং সেখানে উনি আনসারদের ভিতরে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল আমর ইবনে উহাইহা। তার বাড়িতে তিনি মেহমান হলেন মদিনা শরীফে গিয়ে। তার একটা মেয়ে ছিল পরমা সুন্দরী রূপসী, তার নাম ছিল সালমা। তো তিনি প্রস্তাব দিলেন যে আপনার মেয়ে সালমাকে আমার সাথে বিয়ে দেন, আর এরা তো কুরাইশী, এদের নাম আছে। তো বলছে দিতে পারি, কিন্তু শর্ত হলো যে তুমি আর মক্কায় যেতে পারবে না, মদিনায় থাকতে হবে। যাই হোক, বিবাহ হইল এবং সেইখানে এই জন্ম হলো আব্দুল মুত্তালিবের। আসলে আব্দুল মুত্তালিবের আসল নাম ছিল সাইবা। তো এরপরে হাশেম, তিনি বাণিজ্যের সফরে গেলেন, সেখানেই মারা গেলেন। কিন্তু সালমার গর্ভে তার সন্তান ছিল। পরবর্তীতে এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার বাপ নাই, বাপের ব্যাপারে সে জানতই না যে বাপ কোন দেশীয় লোক। একদিন তার চাচা হলো মুত্তালিব, চাচার নাম কি? মুত্তালিব, হাশেমের ভাই মুত্তালিব। উনি মদিনা শরীফে আসলেন। আসা এই সাইবাকে দেখে তার খুব একটা মায়া হইল, চেহারা খুব সুন্দর, এবং নিজের বংশীয়, এক একটা বংশ দেখবো চেহারা একটা ধরন আলাদা আছে, মানে তার আত্মীয় স্বজনের মতো মনে হয়, তার বংশের চেহারা তার মধ্যে আছে। আমাদের দেশে তো চেহারা বিভিন্ন রকম হয়, কিন্তু আরবদের চেহারা সব এক এক রকম, এক এক কবিলা, এক এক গোত্রের চেহারা এক এক রকম ছিল। ছেলেটাকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাবাকে? তখন বলছে আমি তো আমার বাবাকে চিনি না, শুনছি সে কুরাইশী লোক ছিল, মক্কার লোক ছিল। এরপরে ওই তার মায়ের কাছে, সালমার কাছে গেল, গিয়ে সব জিজ্ঞাসা করলো। তো শেষ পর্যন্ত নিজের পরিচয় দিল যে তোমার স্বামী যে হাশেম, সে তো আমার ভাই। অতএব আমার ভাইয়ের ছেলে, আমার বংশের ছেলে, সে এখানে এরকম এতিম অবস্থা, খুব অসহায় অবস্থায় ছিলেন,
এরকম থাকবে এটা আমি পছন্দ করি না, আমি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে যাব। এই উনি ওনার ভাইয়ের ছেলেকে মক্কায় নিয়ে আসলেন। তো নিয়ে আসার পরে তখন সে তো তার ছেলেও না, এই জন্য অন্যান্য মানুষ তারা বলতো যে মদিনা থেকে মুত্তালিব একটা গোলাম নিয়ে আসছে, এই জন্য তাকে সবাই বলতো আব্দুল মুত্তালিব, যে মুত্তালিবের গোলাম। এই থেকে সাহেবার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। তাহলে এই আব্দুল মুত্তালিবের মা সালমা তিনি ছিলেন আনসারদের বোন, কিন্তু আব্বাসের যে মা তিনি আনসারী ছিলেন। কিন্তু আরবরা এভাবে বলত। এই দৃষ্টিকোণ থেকে তারা বলল যে আমাদের বোনের সন্তান, অর্থাৎ তার মুক্তিপণটা আমরা আদায় করে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা হবে না, তার মুক্তিপণ সে নিজে আদায় করবে, এবং শুধু নিজেরটা না, তার ভাইয়ের ছেলে দুইজন আসছে, আকিল এবং নওফল, এদের ফিদিয়াও সে আদায় করবে, এবং তার হালিফ উতবা ইবনে আমর সেও বন্দী আছে, তার ফিদিয়াও সে আদায় করবে, কারণ আমার চাচা অনেক ধনী। আব্বাস বললেন যে হুজুর আমি তো আগেই মুসলমান হয়ে গেছি, এটা প্রকাশ করি না, আমি মক্কায় থাকতেই মুসলমান হয়ে গেছি। বললেন যে আপনি মুসলমান হইলেও সেইটা গ্রহণযোগ্য হইবে না, যদি মুসলমান হয়ে থাকেন, আপনার অন্তরে ঈমান থাকে, তাহলে আল্লাহ এটা জাযা দেবেন, কিন্তু বাহ্যিকভাবে আপনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, বন্দী হয়েছেন, অতএব মুক্তিপণ দিয়ে আপনাকে যেতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম। তোমাদের অন্তরে যদি ঈমান থাকে তাহলে এটার জাযা তুমি পাবে। তো যাই হোক, এই হাদিস এখানে বাবের সাথে মুনাসাবাত কি? এক হলো মুনাসাবাত একটু দূরবর্তী, যে আন্না রিজালাম মিনাল আনসার ইস্তাজানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসাররা অনুমতি চেয়েছিলেন। এই আনসার যারা, তারা মূলত বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই জন্য নতুবা অন্যদিক থেকে আবার এখানে বদর যুদ্ধে বন্দীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাদের সম্পর্কে সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত কি ছিল, এই দিক থেকে বদর যুদ্ধ সংশ্লিষ্ট, অতএব এটি মুনাসাবাত। কি কোন রসিদ আছে তোমাদের কাছে? কিসের? এতদিন বাকি কে? به قال حدثنا أبو عاصم عن ابن جريج عن الزهري عن عطاء بن يزيد عن عبيد الله بن عدي عن المقداد بن الأسود وبه قال حدثني إسحاق قال حدثنا يعقوب بن إبراهيم بن سعد قال حدثنا ابن أخي بن شهاب عن عمه أخبرني عطاء بن يزيد الليثي ثم الجندعي أن عبيد الله بن عدي بن الخيار أخبره أن المقداد بن عمرو الكندي وكان حليفا لبني زهرة وكان ممن شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم أخبره এই এখানে মুনাসাবাত আন্নাহু ক্বালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মিকদাদ ইবনে আমর আল কিন্দি, তিনি বনি জোহরা গোত্রের হালিফ ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা, আই আখবিরনি, হুজুর আমাকে বলেন, ইন লাকিতু রাজুলাম মিনাল কুফফার, আমি যদি একজন কাফেরের সাথে মোকাবেলা করি, ফাক্তাতালনা, আমরা পরস্পর যুদ্ধ করতেছি, আমিও তাকে মারার জন্য চেষ্টা করতেছি, সেও চেষ্টা করতেছি। ফাদরাবা ইহদা ইয়াদাইয়া বিসাইফ, এরপরে সে
তলোয়ারের এক আঘাত দিয়ে আমার এক হাত কেটে ফেলেছে। ফাকাতাহা সুম্মা লাযা মিন্নী বিশাজারাতিন, এরপরে সে আমার থেকে বাঁচার জন্য সে একটা গাছের আড়ালে আশ্রয় নিয়েছে। ফাকালা আসলামতু লিল্লাহ, এবং সেখান থেকে সে বলতেছে যে আমি আল্লাহর ওয়াস্তে মুসলমান হয়ে গেছি। আকতুলুহু ইয়া রাসূলুল্লাহ বাদা আন ক্বালা, এই কথা বলার পরে কি আমি তাকে হত্যা করব হে আল্লাহর রাসূল? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকতুলহু, তাকে তুমি হত্যা করবে না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু কাতা ইহদা ইয়াদাইয়া সুম্মা ক্বালা যালিকা বাদামা কাতাআহা। হুজুর, সে তো আমার একটা হাত কেটে ফেলেছে, এই হাত কাটার পরে সে বলছে যে আমি মুসলমান হয়ে গেছি। মানে আবার উনি দোহরাইছেন মাসলা, জিজ্ঞাসা করছেন আবার যে হুজুর সব জুজিয়াত খেয়াল করছেন কিনা, যে সে আমার হাত কাটছে, এটা আগে কাটছে না পরে কাটছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ, লা তাকতুলহু, তাকে হত্যা করবে না। ফাইন কতালতাহু ফাইন্নাহু বিমানজিলাতিকা ক্বাবলা আন তাকতুলাহু ওয়া ইন্নাকা বিমানজিলাতিহি ক্বাবলা আন ইয়াকুলা কালিমাতাহু আল্লাতী ক্বালা। এরপরেও যদি তুমি তাকে হত্যা করো, তাহলে হত্যা করার আগে তুমি যেরকম ছিলে সে সেই রকম অবস্থায় উপনীত হবে। আর তুমি হত্যা করার আগে, মানে ওই যে কালেমা সে বলছে মুসলমান হয়েছে, সেই কালেমা বলার আগে সে যেরকম ছিল তুমি সেরকম হয়ে যাবে। অর্থাৎ তাকে হত্যা করার আগে তুমি মুমিন, সে মুমিন হয়ে যাবে। আর সে ওই কালেমা বলার আগে কাফের ছিল, অতএব হত্যা করার পরে তুমি কাফের হয়ে যাবে। অতএব কোনো ব্যক্তি যদি মৌখিকভাবে স্বীকৃতি দেয় যে সে মুসলমান হয়ে গেছে, তাহলে তারপরে আর অন্তর খুলে দেখা এটা আমাদের দায়িত্ব না। এরকম আর এক ব্যক্তি এক লোককে এভাবে হত্যা করছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাহাল্লা শাকাক্তা কলবা, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল কিন্তু তারপরেও তাকে হত্যা করা হয়েছে। কেন? যে সেটা তো আল্লাহর উদ্দেশ্যে বলে নাই, প্রাণ রক্ষা করার জন্য সে কৌশল হিসেবে এই কালেমা বলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাহাল্লা শাকাক্তা কলবাহু, তুমি কি তার অন্তর খুলে দেখেছো যে সেটা অন্তর দিয়ে বলছে না খালি মুখে বলছে? অতএব আমরা অন্তর দেখব না, আমরা বাহ্যিক অবস্থা দেখব, এটির উপরেই বিচার হবে। হাদিসের মুনাসাবাত, ওই যে রাবি মিকদাদ ইবনে আমর, উনি কানা মিম্মান শাহিদা বদরান। قال حدثني يعقوب بن إبراهيم قال حدثنا ابن علي قال حدثنا سليمان التيمي قال حدثنا أنس قال قال رسول الله صلى الله عليه وسلم يوم بدر من ينظر ما صنع أبو جهل فانطلق ابن مسعود فوجده قد ضربه ابن عفراء حتى برد فقال أنت أبا جهل قال ابن علي قال سليمان هكذا قالها أنس قال أنت أبا جهل قال وهل فوق رجل قتلتموه قال سليمان أو قال قتله قومه قال وقال أبو مجلس قال أبو جهل فلو غير أكار قتلني। আক্কার মানে হলো জারে, কৃষক। একজন কৃষক ছাড়া অন্য কেউ আমাকে হত্যা করল না। যেহেতু ইবনে মাসউদ তিনি কৃষক ছিলেন, এই হাদিস পিছনে গেছে। নক্তা শুনবা? নক্তা বোঝো? নক্তা কি? বাইর নিচে এক নক্তা। নক্তা হলো সূক্ষ্ম কথা।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক লোক ফতোয়া জিজ্ঞাসা করল আবু আমর আলা আন-নাহবি যে যদি কোনো ভারী পাথর দ্বারা কেউ কাউকে আঘাত করে হত্যা করে তাহলে কিসাস ওয়াজিব হবে কিনা। কারণ ধারালো অস্ত্র দ্বারা হত্যা করলে এটা হলো কতলে আমাদ, কিন্তু বড় পাথর দ্বারা হত্যা করলে কিসাস ওয়াজিব হবে কিনা এ ব্যাপারে কওল আছে। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, লাউ কাতালাহু বি আবা কুবাইস, যে বড় পাথর তো ভালো, পুরা আবু কুবাইস পাহাড়কে যদি কেউ উঠাইয়া কেউ গায়ে মারে তাহলেও কিসাস হবে। তো এখানে যেটা লক্ষণীয় সেটা হলো কিসাস হবে না, মানে এটা তো কতলে আমাদ হয় নাই। আর যদি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তাহলে এটা হবে কতলে আমাদ। তো এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো ইমাম আবু হানিফা বলবেন লাউ কাতালাহু বি আবি কুবাইস, বা আসার কারণে এটা আসমায়ে সিত্তা মুকাব্বারা ইয়া হবে না, বে আবি কুবাইস, কিন্তু বলছে বে আবা কুবাইস। পরবর্তীতে এটা মাশহুর হয়ে গেছে, যারা ইমাম আবু হানিফার বিরোধী তারা এইটা থেকে দলিল নিয়ে তারা বলতো যে আবু হানিফা নাহু জানতেন না, আরবি কাওয়ায়েদ সম্পর্কে অজ্ঞ। এজন্য উনি বলছেন লাউ কাতালাহু বি আবা কুবাইস, হইবে আবি কুবাইস। তার জবাব এই হাদিসের ভিতরে আছে। এখানে দেখো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে জিজ্ঞাসা করেছিলেন আনতা আবা জাহলিন, উনি তো জিজ্ঞাসা করবেন আনতা আবু জাহলিন, এটা খবর হয়েছে না, কিন্তু উনি বলছেন কি আনতা আবা জাহলিন। এই জন্য এটার জবাব দেওয়া হয়েছে এভাবে যে এটা আরবের একটা লোগাত আছে, আরবের বিভিন্ন কবিলা বিভিন্ন লোগাত আছে। তো আরবের একটা লোগাত হলো এই যে যখন এই আসমায়ে সিত্তা এটা মুতাকাল্লিম অথবা অন্য গায়রে মুতাকাল্লিমের দিকে ইজাফাত হয়, তখন সব অবস্থায় আলিফ দিয়ে পড়া হয়। গায়ের অথবা মুতাকাল্লিমের দিকে যদি এটা ইজাফাত হয় তাহলে এটাকে সব অবস্থায় আলিফ দিয়ে পড়া হয়, এটা একটা লোগাত আছে। এবং সেক্ষেত্রে একটা কবিতা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আরবের এক কবি বলছেন ইন্না আবাহা ওয়া আবা আবাহা কদ বালাগা ফিল মাজদে গায়াতাহা। এখানে ইন্না আবাহা ঠিক আছে, ওয়া আবা আবিহা মুযাফ ইলাইহি হয়েছে না, যে তোমার পিতা আর তার পিতা, তার পিতা এবং তার পিতার পিতা কদ বালাগা ফিল মাজদে গায়াতাহা, তারা সম্মানের ক্ষেত্রে উভয়ই প্রান্ত সীমায় পৌঁছেছে। তাহলে এই কবি দেখো এখানে মুযাফ ইলাইহি কি দিয়ে পড়ছেন, আলিফ দিয়ে পড়ছেন। তারপরে এই হাদিসের ভিতরে বলা হয়েছে আনতা আবা জাহলিন, তাহলে আবু হানিফা ভুল করছেন কি? বরং বেটা আবু হানিফা এটা জানতেন যে এরকম একটা লোগাত আছে, এটা তো তোমরা কেউ জানতা না। তার নাহুর ক্ষেত্রে কত গভীর জ্ঞান ছিল যে এক্ষেত্রে এরকম একটা যে নিয়ম আছে এটা ওনার জানা ছিল। ওই কবিতা সম্পর্কেও জানতেন, এই হাদিস সম্পর্কেও তার জ্ঞান ছিল। এবং হতে পারে যিনি প্রশ্ন করেছেন বা সেখানে যাকে উদ্দেশ্য করে জবাব দিয়েছেন তাদের কওমের ভিতরে এটা এই লোগাতেই বলা হয়,
সেই জন্য তিনি সেইভাবেই জবাব দিয়েছেন। তো এটা দিয়ে বলা যাবে না যে ইমাম আবু হানিফা নাহু কম জানতেন। এটা হল নোক্তা, সূক্ষ্ম কথা। به قال حدثنا موسى قال حدثنا عبد الواحد قال حدثنا معمر عن الزهري عن عبيد الله بن عبد الله قال حدثني ابن عباس عن عمر لما توفي النبي صلى الله عليه وسلم قلت لأبي بكر انطلق بنا إلى إخواننا من الأنصار فلقينا منهم رجلان صالحان شهدا بدرا فحدثت عروة بن الزبير وقال هما ওয়াইম ইবনু সাঈদা ওয়া মা'ন ইবনু আদ্দি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যারা আনসার ছিলেন তারা নিজেদের ভিতরে একজন খলিফা নির্বাচনের জন্য বনি সাকিফা সেখানে একটা পরামর্শ সভায় বসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন যে তারা যদি একজন খলিফা নির্বাচন করে ফেলে তাহলে তো সমস্যা, অতএব এই মুহূর্তে আমাদের যাওয়া উচিত। আমি আবু বকরকে নিয়ে রওনা হলাম। পথিমধ্যে দুইজন নেককার লোকের সাথে দেখা হলো যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাবি বলেন উরওয়া ইবনে জুবায়ের এই দুইজনের পরিচয় দিয়েছেন যে একজন হলো ওয়াইম ইবনে সাঈদা আর একজন হলো মা'ন ইবনে আদি। মুনাসাবাত এখানে বিকালা হাদাসানি ইসহাক ইবনে ইব্রাহিম সামিয়া মুহাম্মদ ইবনে ফুদাইল আন ইসমাঈল আন কায়েস কানা আতাউল বদরিয়িনা খামসাতা আলাফিন। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন এবং হুজুর যাদেরকে গনিমত দিয়েছিলেন তাদের প্রত্যেকের পরিমাণ ছিল 5000। ওয়াকালা ওমর লা উফাদ্দিলান্নাহুম আলা মান বা'দাহুম। এবং পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাদেরকে আমি সবসময় অগ্রাধিকার দেব আলা মান বা'দাহুম, তাদের পরবর্তীদের উপরে, অর্থাৎ যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতেও সবসময় প্রাধান্য দিতেন।